সকলকে গুড আফটারনুন। কেমন আছো বলো সকলে? আচ্ছা, ক্লাস দেরি হবে কেন? যেরকম রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী হবে। 3-4 মিনিট 5 মিনিট একটু হয়, ঠিক আছে ভাই? 5 মিনিটের বেশি কখনোই দেরি হবে না। যে সেরকম দেরি হয় অবশ্যই গ্রুপে এসএমএস করব। অনেক স্টুডেন্ট নতুন জয়েন করেছো, আমি কিছু কথা বলবো, তারপর আমি ক্লাসটা শুরু করবো আমি, ঠিক আছে? তোমরা জানো এখানে তাণ্ডব ব্যাচে আমি ম্যাথ এবং রিজনিং কমপ্লিট করাবো। আমাদের রুটিন সপ্তাহে এখন 4 দিন করা হয়েছে। এই সপ্তাহের পরে হয়তো সেটা বা 10-15 দিন পরে হয়তো সেটা 5 দিন করে করা হবে। 3 দিন ম্যাথ, 2 দিন জিআই হবে। এই 4 মাস আমি আমার সর্বোচ্চ লাগিয়ে দেবো রেলের জন্য, রেলের পরীক্ষার জন্য, ঠিক আছে ভাই? তো সেই হিসাবে যারা নতুন রয়েছে একটু রুটিনটা দেখে নাও। এখানে এই সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া হবে। এখানে ক্লাস কিন্তু প্রাইভেটই হচ্ছে, যারা পেড ব্যাচ স্টুডেন্ট তারাই করছো। রিজনিং এর সিলেবাস সবই একই পাবে, 2-1টা চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা রয়েছে যেটা রেলের সিলেবাসে রয়েছে, ঠিক আছে? যেমন এই ডেটা সাফিসিয়েন্সি রয়েছে, আর ডিসিশন মেকিং রয়েছে, ঠিক আছে? গ্রাফ যেটা রয়েছে এগুলো কিন্তু এগুলো আলাদা এক্সট্রা জিনিস তোমাদের এখানে করতে হয়। এটা হচ্ছে রুটিন। আমি ভাই সময়ের কদর অনেক করি, তো সেই হিসাবে রুটিন অনুযায়ী যেরকম ক্লাস হচ্ছে। আজকে মঙ্গলবার ম্যাথ রয়েছে, তোমাদের ম্যাথ করাবো আমি। কালকেও রয়েছে, হ্যাঁ রয়েছে। তো সেই হিসাবে এটা তোমাদের যেটা রুটিন এটা দিয়ে দেওয়া হবে গ্রুপে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, এখনো তোমাদের ড্রাইভের লিঙ্ক হয়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে জয়েন করেছে দেখবে প্রোফাইলে ক্লিক করলে নিজের ড্রাইভের লিঙ্ক আসবে। ওই লিঙ্কের মধ্যে তোমাদের ক্লাসের পিডিএফ, এই ক্লাসগুলো যে হচ্ছে সব প্লেলিস্ট করে সুন্দর করে সাজানো থাকবে 1 বছর পর্যন্ত, ঠিক আছে? ওই ড্রাইভের মধ্যে সমস্ত কিছু পাবে, কোনো জায়গায় খুঁজতে হবে না, স্ক্রল করে 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 খোঁজার দরকার নেই। ওই ড্রাইভে যাবে, ড্রাইভের মধ্যে লিঙ্ক থাকবে, মানে ড্রাইভে ওই লিঙ্কে ক্লিক করলে সমস্ত কিছু পেয়ে যাবে। যা ক্লাস হচ্ছে সব সুন্দর করে ফোল্ডার করা থাকবে, ওখানে পেয়ে যাবে। ক্লিয়ার? যারা আমরা ক্লাস করছো ওরকম ভাবে হচ্ছে। বাট খুশির খবর, মোটামুটি 4-5 দিনের মধ্যে মনোরঞ্জন স্যার ম্যাথ একটা অ্যাপ চলে আসবে। ওই অ্যাপের মধ্যে সমস্ত কিছু হবে আস্তে আস্তে, ঠিক আছে? অ্যাপেই ক্লাস হবে, এই ক্লাসটা অ্যাপেই নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? 4-5 দিন হয়তো লাগবে অ্যাপ আসতে। চলো, আর কোনো কিছু দরকার নেই। দেখো আমরা বলে দিয়েছি যে আমরা আজকে নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট করব। আমরা আগের দিন খুব সুন্দর করে কনসেপ্ট গুলো বুঝেছিলাম, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাস করোনি, যারা পরে জয়েন করেছো তাদের বলে দিই, দেখবে একটু আগে আমি লিঙ্ক দিয়ে দিলাম ফার্স্ট পার্টের তোমাদের গ্রুপে, সেটা অবশ্যই করে নিও, নাহলে সেকেন্ড পার্টে কিন্তু অসুবিধা হবে। ওই ক্লাসটা পাবলিক করিয়ে দিয়েছিলাম আমি, ঠিক আছে? এগুলো সব আমাদের হয়ে গেছে, সব বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র এই বিভাজ্যতা নিয়ম আজকে যদি শুরু করি তাহলে অবশ্যই বোঝাবো, এটা পরে যাচ্ছি। বিভাজ্যতা নিয়ম আমরা এগুলো সব বিভাজ্যতা নিয়ম এগুলো রয়েছে, ঠিক আছে? চলো আমরা পরে যাচ্ছি। আচ্ছা, আমাদের কোশ্চেন হয়েছিল এবং কত নম্বর কোশ্চেন পর্যন্ত হয়েছিল? সকলে গুড আফটারনুন বলো। প্রত্যেকে দেখো, আমার মন আর মেজাজ দুটোই খারাপ, ঠিক আছে? দুটোই খারাপ। এই তাণ্ডব ব্যাচের জন্য একটু ভালো, কিছু তো একটা হবে। কেন বলছি? 1 মিনিট। এ মালা, 1 মিনিট দাঁড়াও তো। কুড়ি পর্যন্ত হয়েছিল, তাই তো? এবারে মন আর মেজাজ খারাপ এই জন্যই, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের নিয়ে ভীষণভাবে খেলা চলছে। দোষ করছে কেউ, তার ভুক্তভোগী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বেকার ছেলেমেয়েরা। বেকার বললে ভুল হবে, বেকার শিক্ষিত ছেলেমেয়েরা, ঠিক আছে? তো সেটাই, কিছু করার নেই। মন মেজাজ খারাপ, মানে 4-5টা ব্যাচ কমপ্লিট হয়ে গেল পুলিশের, তবু একটা পরীক্ষা তারা নিল না, বা পরীক্ষা হলো না বলতে পারো। পরীক্ষা হলো না, মানে পরীক্ষা নিল না অ্যাকচুয়ালি। তার জন্যই আবার 3 মাস পিছিয়ে গেল। তোমরা যারা তাণ্ডব ব্যাচে ভর্তি হচ্ছে ভাই, সকলকে ছোট ভাই বোন হিসেবে বলছি আমি, একটু মন দিয়ে পড়াশোনা করো। রেলের জন্য ম্যাথ যে ফুল নাম্বার আমি উঠাবো। আমি দরকার হলে একদিন জিকের স্ট্র্যাটেজি শেয়ার করে দেবো, নোটস না দিতে পারলেও। কারণ রেলে আমি ভাই 3বার বসে দিলাম, 3বারই পাস করেছিলাম। রেলের গ্রুপ ডিতে কলকাতা, যে গ্রুপ ডি ছিল কলকাতার জন্য পাস করেছিলাম। আমি এনটিভিতে পাস করেছিলাম, বাট আমার ডাব্লিউবিসি মেন ছিল বলে আমি এনটিপিসির মেন্সে যাইনি, কারণ ডাব্লিউবিসি আমার স্বপ্ন ছিল, আমি বলেও দিয়েছি এটা।
তো কিভাবে পাস করলে কোন কোন টপিকগুলো জিকে তে পড়ো, কারণ জিকে একটা ভাস্ট সিলেবাস, তুমি জিকে খুব ওরকম ভাবে পারবে না, কারণ জিকের কিছু টপিক আছে বিশেষ করে এনটিপিসির এক্সাম দিয়ে স্ট্যাটিক জিকেটা তগড় হতে হবে। তো সেই হিসাবে সেটা পরে আমি বলবো এক সময়। এখন আমরা ম্যাথ যাইতে ফুল নাম্বার আমরা উঠাই আগে, ঠিক আছে। জিকেটা আমি কিছু করতে পারবো, বাট একদিন আমি হয়তো বলে দিতে পারবো যে এই টপিকগুলো তুমি করতে পারবে, বাট তাড়াতাড়ি নয়। তো এখানে ম্যাথ জিআই, তো সেই হিসেবে আমরা করবো, ঠিক আছে। চলো দাঁড়া এক মিনিট একবার। চলো আমরা 20 পর্যন্ত হয়েছিল, আর সেটাই বলছি তোমরা একটু ফোকাস করো এই রেলওয়ের ব্যাচটাকে, যারা অনেক স্টুডেন্ট রয়েছে, বাট এখন প্রধানত মানে মেন ফোকাস যেন এখানেই থাকে, ঠিক আছে। আমরা 20 পর্যন্ত করেছিলাম, তারপর থেকে কিন্তু শুরু করে দিচ্ছি আজকে আমরা। এখনো কনসেপ্টের ক্লাস আমাদের শেষ হয়নি, আমাদের 20 পর্যন্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে। 20 পর্যন্ত হয়ে গিয়েছিল, কোশ্চেন নাম্বার 21 থেকে আমরা শুরু করব আজকে। এটা আমাদের এগুলো বেসিক টাইপ, আমরা টাইপ ধরে ধরে করছি। চলো ভাই ভালো করে মন দিয়ে খুব আদরের সাথে অঙ্কগুলো করি। এক মিনিট, 20, 21 দেখি তো কে পারে। চারখানা সংখ্যার মধ্যে কোনটা মৌলিক, ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো দেখি বলতে পারবে যে মৌলিক মানে হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, কিন্তু কনসেপ্ট বোঝাবো। মৌলিক মানে যে দুটো ফ্যাক্টর থাকবে। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা তাকেই বলা হয় যার দুটো ফ্যাক্টর থাকবে, এক এবং সে নিজে, ওকে, এক এবং ইটসেলফ, ওকে, নিজে, ওকে, নিজে। তো এক এবং সে নিজে যে থাকবে, মানে মৌলিক সংখ্যার দুটো ফ্যাক্টর থাকবে, এক এবং সে নিজে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ভাগ যাবে না অন্য কিছু দিয়ে। তাহলে দেখো এখানে ৭৭ তো মৌলিক সংখ্যা নয়, ৮৭ও মৌলিক সংখ্যা নয়, ৮১ও নয়, তার উত্তর কত হবে? 83, ওকে, 83 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু এটা কিন্তু সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেস হচ্ছে এটাই, ভালো করে বুঝবে। আমরা মৌলিক সংখ্যা কিভাবে জাস্টিফাই করি, সবথেকে বড় সংখ্যা কোনটা? এখানে ৮৭, তাই তো। তো এখানে ৮৭, ভালো করে বুঝ, জাস্টিফাই কি করে করতে হয় যে মৌলিক সংখ্যা কোনটা, এর মধ্যে কোনটা। তো এটা 9 এর স্কয়ার ৮১, 10 এর স্কয়ারের কাছাকাছি। তো 10 এর স্কয়ারের কাছাকাছি সবথেকে বড় সংখ্যাটা ধরলে 10 এর স্কয়ারের কাছাকাছি, তাহলে এর আগের যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এইগুলো দিয়ে, ওকে। এইবারে কথা হচ্ছে কি কথা দেখবে, দেখো এই প্রথমত এইগুলো আমার সবই হচ্ছে, দেখো এখানে 77 7 দিয়ে ভাগ যায়, এখানে তোমার 87, দেখো এখানে 3 দিয়ে ভাগ যায়, এইগুলো দিয়ে ভাগ যাবেই, ঠিক আছে। আর 81 সবাই জানে ভাই 9 দিয়ে তো ভাগ যায়ই যায়, হ্যাঁ কি না। তো সেই হিসাবে আমি আবারও বলছি, তোমাকে বড় বড় সংখ্যা দিয়ে দিবে, বলবে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। তখন তুমি কি করবে, সবচেয়ে বড় সংখ্যার স্কোয়ার পর্যন্ত যাবো। ধর 83, 9 এর স্কোয়ার 81, 10 এর স্কোয়ার 100, তো 10 পর্যন্ত গেলাম, 10 এর আগের মৌলিক সংখ্যাগুলো ভেঙে নিলাম, 2, 3, 5, 7 এগুলো। তো সেই হিসাবে ৭৭ এখানে এই 7 দিয়ে যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। এখানে 87 আমরা বিভাজন নিয়মে একটু আগে পড়বো, একটু পরেই পড়বো আমরা। 87 মানে দেখো 8 আর 7 15, তাহলে এই 15 সংখ্যাটাই যে 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে, একটু পরে বলছি। 81 দেখো 9 দিয়ে সবাই যায়, এটা সবাই জানে। 81 তোমার 9 দিয়েও যায়, এখানে 3 দিয়েও যায়, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো মৌলিক সংখ্যা অবশ্যই অপশন নাম্বার সি। তোমরা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না সেটা বলো প্রত্যেকে। আচ্ছা 21টা হয়নি, 21টা গেল কোথায়? দাঁড়াও, 21টা ভাই হারিয়ে গেছে নাকি? এক মিনিট, আমি তো খুঁজেই পাচ্ছি না। ওই যে আসছে, বাবারে বাবা, ভাই উপরে চলে গেছিল, পশ্চিমবঙ্গ সরকারের মতন। নামাচ্ছি, দাঁড়াও। এরকম করে যদি ওবিসি কেসটাকে নামাতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম ভাই, সত্যি কথা। দেখো দেখা যাচ্ছিল না, তারপরে নামিয়ে দিলাম। তো এরকম করে যদি ওবিসি কেসটা নামানো যেত ভালো হতো। যাই হোক, এটা করছি, চিন্তা করো না ভাই। তোমরা কি এটা বুঝতে পেরেছো? একবার ইয়েস বল, আমি 21 নাম্বার করছি, কোনো অসুবিধা নেই প্রত্যেকে ভাই। আমি আর একবার বলবো, ওকে ভাই, আমি বলছি যে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা, কিভাবে জাস্টিফাই করব ভালো করে বোঝো, কিভাবে ভালো করে বুঝবে, কিন্তু আর তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ব্রেনটাকে খাটাতে হবে।
সব থেকে বড় সংখ্যা 87, এই চারটার মধ্যে 87 কার স্কোয়ারের কাছাকাছি? 10-এর স্কোয়ার, মানে 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, তাহলে 10 এখানে লিখে রাখলাম। এই 10-এর আগের মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7। এবারে যে নাম্বার দেখো 77, এর মধ্যে কোনো কিছু সংখ্যা দিয়ে যায়? হ্যাঁ 7 দিয়ে যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। 87 দেখো এখানে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। 81 3 দিয়ে ভাগ যায়, এটা নয়। তাহলে অবশ্যই এই 83 এর মধ্যে কোনো সংখ্যা নেই যে 83-কে ভাগ করবে, তাহলে 83 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? হয়েছে? প্রত্যেকে একসাথে। মিস্টার রকি, মুন্নি, যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে বলবে ভাই, আমি 100 বার বোঝাতে পারবো। সেই ধৈর্য, সেই ক্ষমতা আমার কাছে আছে। আমরা কিন্তু খুব ভালোবেসে অঙ্কগুলো করবো, যাতে জীবনে আর কোনো জায়গায় অঙ্ক শিখতে না হয়। বলো, এটা কোশ্চেন 21 বলো। এই কনসেপ্ট আগের দিন হয়েছে, এটা দেখি বলা উচিত কি হবে উত্তর। এই 2 পয়েন্ট রয়েছে, মানে এটা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না প্রথমত এটা। আর এখানে তুমি প্লাসও দিতে পারো। আর 56 রয়েছে, দুটোর উপরেই বার চিহ্ন, মানে দুটো 9 হয়ে যাবে। তাহলে এটা মানে 2 পূর্ণ 56/99 হবে উত্তর। তো অপশন নাম্বার বি। ব্যাস, এটা মুখে মুখে। ঠিক আছে, স্ট্যাম্প লাগানো কোশ্চেন। আমি রেলওয়ের প্রিভিয়াসলি করাবো, এগুলো ধরে ধরে টাইপ অনুযায়ী করাবো। ঠিক আছে, কোনো অসুবিধা কারো? কারো কোনো অসুবিধা থাকলে বলবে অবশ্যই। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন 22nd 23rd। দেখি তো কার কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়েছে, আমরা বলবো কার কনসেপ্ট। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই প্রিভিয়াস ইয়ারের। বলো দেখি কে পারে, আমি দেখতে চাই কে পারে। এটা পারবে সবাই, এরা পারবে। দেখো মাসুল আলম, আমি বাংলাই পড়ছি, আমি বাংলাই পড়ছি ভাই। বাংলা তোমাদের লিখে নিয়ে এসছি, বাংলায় গুরুত্ব দিচ্ছি। যদি বাংলায় গুরুত্ব না দিতাম তাহলে ইংলিশই করতাম আমি। ঠিক আছে, আর ওইটুকু ইংলিশ বোঝা উচিত। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, এটা বোঝা উচিত। কোনটা অমূলক সংখ্যা, মানে ইরেশনাল নাম্বার, যেটা p/q আকারে লেখা যায় না। আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম √2, √3, √5, এটা এইগুলো। ঠিক আছে, বা পাইও কিন্তু একটা ইরেশনাল নাম্বার বা অমূলক সংখ্যা। তো সেই হিসাবে 11/8 এটা p/q আকারে লেখা রয়েছে 2/3, এটাও। আর এটাকে ভাঙলে 3 পাওয়া যায়, মানে নিচে 1 রয়েছে, মানে এইগুলো সবই p/q আকারে লেখা রয়েছে। মানে এখানে হচ্ছে √6, এটা তো √6 হবে, আর √6 কে সেরকম তুমি ভাঙতে পারবে না। ওকে, তো সেই হিসাবে এখানে কি রয়েছে, অপশন নাম্বার এ হবে রাইট আনসার। এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা। ক্লিয়ার? একদমই হ্যাঁ স্যার, বুঝে গেছি। হয়েছে সবার? শুভজিৎ সরকার, রেলে ফোকাস করো, রেলে। পুলিশ মুলিশ এখন বাদ দাও না, জীবন শেষ হয়ে যাবে। ও খাকি উর্দি পড়তে গিয়ে লাস্টে কোনো উর্দি কিনা টাকা পাবে না। যদি এই পুলিশ নিয়ে পড়ে থাকো, ভবিষ্যৎ যা হতে চলেছে ভাই, সত্যি কথা বলছি। বলো কোশ্চেন 24। স্বপ্নর জায়গায় আগে একটা চাকরি পাও, তারপর দেখা যাবে। আমি জানি স্বপ্ন অনেকের আছে, খাকি উর্দি, মানে স্বপ্নর জায়গায় আগে নিজে একটা এস্টাবলিশড হও, তারপরে। কি হবে এটা? আচ্ছা, সকল অমূলক সংখ্যাই কি হবে? ইন্টিজার্স হবে, হোল নাম্বার হবে। আচ্ছা, হোল নাম্বার আমি বলে দিই যে 0 থেকে শুরু হচ্ছে, 0, 1, 2 এইখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে হোল নাম্বার। ইমাজিনারি নাম্বার তোমরা সবাই জানো, আগের দিন বুঝিয়ে দিই। দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসছে ভাই, প্রত্যেকটা জায়গা থেকে। কাল্পনিক সংখ্যা কাকে বলে? কাল্পনিক সংখ্যার এক্সাম্পল যদি দিই, ধরো √-3, এটা যেটা নেগেটিভ সাইন থাকে রুটের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। ইন্টিজার্স তো সবাই জানো যে, দেখো আমরা যদি বলি নাম্বারকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার কাকে বলে? রিয়েল নাম্বার তাকে বলা হয় যেটা এই নাম্বার লাইন, ধরো 0, এটা 1, এটা 2, এটা 3, এরকম করে ইনফিনিটি পর্যন্ত গেছে। এদিকেও -1, -2 এরকম করে গেছে ইনফিনিটি পর্যন্ত। তো এটা এই যে নাম্বার লাইনের মধ্যে যে সমস্ত নাম্বার রয়েছে, সেটাকে রিয়েল নাম্বার বলা হয়। এবারে ইন্টিজার্স কাকে বলে? ইন্টিজার যেগুলো পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, 1, 2, 3, -1, -2 যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো ইন্টিজার্স। আর যেগুলো দেখতে পাচ্ছ না, এর মধ্যেই কিন্তু রয়েছে দশমিক সংখ্যা, মানে ধরো 0.123 পয়েন্ট, এটা বা পয়েন্ট তোমার √3 এর মান হচ্ছে 1.732। তো এর মধ্যেই কিন্তু রয়েছে সেটা 1.732 ঠিক এখানে রয়েছে। তার মানে অমূলক সংখ্যাগুলো কিন্তু এটা আমার রিয়েল নাম্বারের মধ্যেই পড়বে। কনসেপ্ট ক্লিয়ার? জোরে বলবে স্যার বুঝে গেছি, জোরে বলতে হবে আমাকে যে স্যার বুঝে গেছি। আর যদি না বোঝো আমাকে বলবে, আমি বোঝাবো। ঠিক আছে,
হয়েছে প্রত্যেকে? এগুলো ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি, মন দিয়ে ক্লাস করতে হবে এবং বারবার 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 প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন পাবে, প্রত্যেকটা প্রশ্ন। চলো দেখি এটা কে পারে, ছাড়াছাড়ি সিস্টেম নাই, বলো দেখি প্রত্যেকে। হোল নাম্বারের সেট হচ্ছে 0 1 2 3 4 5। 0 মানে কি করে, এই যে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ভালো করে বুঝবি কেন হবে না, কনসেপ্ট আগের দিন যদি থাকতে বুঝতে পারতে। ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3, এইগুলোকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা। পয়েন্টের কথা বলিনি আমি। আর এর সাথে যখন 0 অ্যাড করে দেয় সেটা হয়ে যায় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ক্লিয়ার ভাই, বোঝা গেছে এবার? আর ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 2 থেকে, 1 থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যাগুলো। চলো বলো। আচ্ছা কোনটা একটা মূলদ সংখ্যা? আচ্ছা মূলদ সংখ্যা দেখো, এটা তুমি ভাঙতে পারবে না, সম্ভবই নয়। এটা এটা নিজের কোনটা একটা মূলদ সংখ্যা, তাহলে এটা এটা অমূলদের মধ্যে পড়ে, এটাও হবে না। একমাত্র এটা সম্ভবই নয়, দেখো এগুলো তুমি ভাঙতে পারবে না। এই অপশন বি থেকে যদি ধরি আমি, তাহলে এটা কিউব রুট, এটা তোমার যদি 8 হয় কিউব রুট, তাহলে এটা 2 হবে, 2 - 2 অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। আর 0 আগের দিন বলেছিলাম 0 কিন্তু এটা মূলদ সংখ্যা, কারণ 0 নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এবং এটা কিন্তু পি বাই কিউ আগে লেখা হয়েছে, তার জন্যই অবশ্যই বি হবে রাইট আনসার এখানে। পেরেছো তোমরা ভাই? এটা পেরেছো? সি কেন বলছো বি হবে রাইট আনসার? অবশ্যই 0 হচ্ছে একটা রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। 0 বাই 0 নিচে তো 1 আছে, আগের দিন তো বলে দিয়েছি। তুমি এই দেখো কিউব রুট 2, এটাকে ভাঙা যাবে? সম্ভবই নয়, ঠিক আছে? সম্ভব অন্যরকম ভাবে আসবে, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। প্রথমত এটা, এটাও এটাও, তো সেই হিসাবে এটা যদি হয়, এটা 2 হবে, 2 - 2 মানে 0, আর 0 বাই 0 মানে একটা রেশনাল নাম্বার, এবং সেটাই তো বলেছে। তো অপশন নাম্বার বি, ফুল কনসেপ্ট দিয়ে দিয়েছি আগের দিন, প্র্যাকটিস তোমাকে করতে হবে, নাহলে কি অঙ্ক শেখাতে পারবে না। হ্যাঁ গুড, নিলাম। যেটুকু তোমাদের বাদ গেছিল, যারা আমার পুলিশ ব্যাচ স্টুডেন্ট রয়েছে তারা সব শিখে নেবে, দেখে নিও। যে কনসেপ্ট যদি বাকি যায়, অবশ্যই পুলিশে এগুলো অতটা যায় না, তার জন্য অতটা হয়তো শেখানো হয়নি, যেটুকু বাকি আছে এবার শিখে নেবে তোমরা। চলো দেখি কোশ্চেন নাম্বার 26 এর আনসার বলো, সহজ প্রশ্ন, উত্তর দাও ফটাফট ফটাফট ফটাফট, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন আর কিছু না। বলো প্রত্যেকে। দ্য ভ্যালু অফ 0, তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই এটাই হবে। আচ্ছা যদি যোগ করতে বলেছে, তাহলে 0.2323 আমি লিখতেই পারি, এরকম করে যেতেই পারি। আর এখানে রয়েছে 0.22, দুবার লিখেছে, আমি এটাই লিখে দিচ্ছি। আচ্ছা মোট 6 বার পর্যন্ত রয়েছে, আমি তাহলে লিখে দিই আর একবার, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই এখানে দেখো যেটা রয়েছে 6 4 6 4 6 4, তো অবশ্যই এটাই রয়েছে। তো সেই হিসাবে 1 মিনিট, ও 5, সরি এটা 3 আর 2 5, ছি 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 ছি, তো এখানে ছি 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 ননি, সেই গানটার মতন মনে পড়ে গেল আবার ছি ছি বলতে গিয়ে। তো 4 5 4 5, এটা হচ্ছে 4 5, তো উত্তর যেটা রয়েছে অবশ্যই এটা বলতে। দেখলাম এখানে 6 খানা সংখ্যা রয়েছে, তো বাড়ি নিতে পারি, আমি যত করতে পারি, আমার ইচ্ছা ভাই, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এটাকে উত্তরে অপশন না থাকে, এটা কিন্তু এরকম ভাবে থাকতে পারতো যে 4 5 উপরে বাড়ছে, এটাও থাকতে পারতো, ঠিক আছে? চলো নেক্সট বলো দেখি, একদম বাচ্চাদের কোশ্চেন, কিন্তু এই বাচ্চাদের কোশ্চেন নিয়ে খেলেছিল ক্লার্কশিপ এবার, ঠিক আছে? কনসেপ্টে আর কিছু না। বলো প্রত্যেকে। বলো বলো তাড়াতাড়ি। যদি এ এবং বি বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? দুটোই বিজোড় সংখ্যা বলেছে, তাহলে তুমি জাস্ট অপশনে তাকাবে বা সেই কনসেপ্ট, তুমি অপশনে তাকাবে বা কনসেপ্ট।
আচ্ছা কোনটা জোড় সংখ্যা হবে, আমি ধরো একটা সংখ্যা 1 নিলাম, একটা সংখ্যা 3 নিলাম, তাহলে যোগফল অলওয়েজ কি হবে, জোড় সংখ্যা হবে। দুটো বিজোড় সংখ্যার যোগফল সবসময় এটাই হবে। তাহলে কথা হচ্ছে জোড় সংখ্যা এটাই হয়ে গেছে, আর দেখারই দরকার নেই, যেহেতু আমার অন্য কোনো অপশন নেই। তুমি ট্রাই করতে পারো যে ধরো 1 আর 3 4, তার সাথে 1 যোগ করলে একটা বিজোড় সংখ্যা হবে, এটা হবে না। দুটো অড সংখ্যার গুণফল অলওয়েজই অড হবে, এটাও হবে না। গুণফলের সাথে গুণফল তো অড হবেই, তার সাথে 2 যোগ করলে ভাই অডই হবে, এটাও হবে না। তো অপশন নাম্বার এ হবে উত্তর। এইটা এর প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে, দেয়, আমি আবারও বলছি। হয়েছে? কারো কোনো অসুবিধা, এনি প্রবলেম কারো বলতে পারবে কিন্তু ভাই, আমি সবারই কমেন্ট দেখছি, না বুঝতে পারলে আমাকে বলবে। কিন্তু একটা কথা ভালো করে বোঝে নাও, একটা ক্লাস একবার করলে এনাফ নয়, আমাকে বুঝলে তারপরে হয়তো আরেকবার করলে, তারপর নিজে নিজে করো পিডিএফ দেখে দেখে, ঠিক আছে। নেক্সট চলো কোশ্চেন 28, তারপরে হ্যাঁ বলো দেখি কে পারে, ভালো প্রশ্ন দিয়েছিল এটা, বলো প্রত্যেকে। প্রত্যেকে বলেছে এই যে একটা সেট দিয়েছে এখানে 61 থেকে 100, সেটের দ্বিতীয় বৃহত্তম মৌলিক সংখ্যা। আচ্ছা দ্বিতীয় বৃহত্তম মৌলিক সংখ্যা এবং দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলেছে, ঠিক আছে। আচ্ছা ভালো করে বুঝবে, কি বুঝবো স্যার, বুঝবো 61 তো দেখার দরকার নেই, দ্বিতীয় ক্ষুদ্রতম 62 হবে না, 63 হবে না, 64 25 67, তো 67 হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম এই সেটের মধ্যে। আর এই দিক থেকে দেখি 199 98 97 97 তোমার কি দিয়ে যাবে, 97 না তো 7, আচ্ছা 97 কি দিয়ে যায়, 97 ভাঙে কোনো কিছুতে ভাঙে 97, বলো। না 97 তো ভাই একটা মৌলিক সংখ্যাই, এটা তো যায় না কোনো কিছু দিয়েই, তাই না। না 97 মনে পড়ে, 97 কি দিয়ে যাবে ভাই, 29 7 9 কি দিয়ে যাবে বলো, প্রাইম নাম্বার তো 97 যায় না, তাহলে এখানে 67 হচ্ছে 97 হচ্ছে, দ্বিতীয় ক্ষুদ্রতম বলেছে তো, দ্বিতীয় বৃহত্তম তো 97 হবে এখানে। আর 67 এটা তো ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন প্রশ্ন, এগুলো অত কিছু নেই, 62 63 64 65 66 67 হবে। তো 7 7 14 9 6 15 16, তো এটাই কিন্তু রাইট আনসার, 164ই হবে উত্তর এখানে। ওকে, তো এখানে 64 হবে উত্তর। চলো এগুলো অত ভি করার দরকার নেই, তো আমি এখানে 97 একটা অবশ্যই মৌলিক সংখ্যা, তবু আমার একটু দেখে নিলাম, আমার খেয়াল পড়ছিল না, তো তাও চেক করলাম, কারণ লজ্জার কোনো কিছু নেই, অবশ্যই পরীক্ষার হলে এরকম ভাবে তোমাকে দেখে নিতে হবে, নাহলে কমাতাম। তো সেই হিসাবে যখন দেখলাম যে হ্যাঁ, যে এখানে তোমার 67 এবং 97 যোগ করলে 164 অপশন রয়েছে, হ্যাঁ স্যার অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ঠিক আছে। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 29। আমরা কিন্তু এখন বেসিক টাইপে রয়েছে, আমরা রেলে বেশি কঠিন প্রশ্ন আসবে না, দেখে নিও, না হলে নাম্বার সিস্টেমে 150-এর উপরে কোশ্চেন থাকবে, নাম্বারের সিস্টেমে 200 প্রায় 160-70 খানা কি, 1 মিনিট ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে বলতে, আচ্ছা 61 তার প্রাইম নাম্বার, তো 62 63 এখানে 67 হবে, আর এখানে দ্বিতীয় বলেছে, তো 199 97 তো প্রথম, তাহলে 96 95 94 93, ওকে 93 হবে, তারপরে তোমার 92, তারপরে ভাই 89 হবে, এটা হচ্ছে রাইট আনসার হবে, 9 এর সাথে 16 14 15 156 হবে রাইট আনসার, অপশন নাম্বার এ। মারাত্মক ভুল হয়েছে এটা, ঠিক আছে, এখানে দ্বিতীয় বলেছে, আমরা 100 থেকে যদি আসো এটাই হবে দ্বিতীয়, ওকে, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয়, তার মানে উত্তর 156 হবে, এটা ভাই ভুল হয়ে গেছিল, তার জন্য কনসেপচুয়াল কোশ্চেনগুলো ভালো করে পড়া উচিত, ঠিক আছে, ক্লিয়ার সবার। হ্যাঁ
দ্বিতীয় বলেছে, একদমই গুড, নিলাম, বাহ, হয়েছে, ক্লিয়ার হয়েছে সবার। চলো নেক্সট কোশ্চেন আমরা করি ফটাফট। 1 থেকে 100 পর্যন্ত গণনায় দশকের জায়গায় 2 সংখ্যাটা কতবার আসে? 2 সংখ্যাটা কতবার আসে 1 থেকে 100 দশকের জায়গায়? ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এই প্রশ্নটা দুই রকম ভাবে আসতে পারে, যে ধরো 2 সংখ্যাটা আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন হইলো, আমাকে বলো তো 1 থেকে 100 পর্যন্ত এই 2 সংখ্যাটা কতবার আসবে? জাস্ট বলেছি, এদিকে তাকাও, জাস্ট বলেছি 2 সংখ্যাটা কতবার আসবে, 2 সংখ্যাটা কতবার আসবে, কেউ বলতে পারবে? বলো, তারপর আমি এই প্রশ্ন উত্তর বলছি। এটা পরীক্ষা দিয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত 2 সংখ্যাটা কতবার বা 5 সংখ্যাটা কতবার আসবে, আমাকে বলো দেখি, বলো বলো, প্রত্যেকে এটা বলো, তারপর ওটা বলতে যেও, নাহলে 20 বার, তাই তো? হ্যাঁ, 20 বার। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে দেখো, আমি এটা করছি না, আমি 1 থেকে 100 পর্যন্ত 2 সংখ্যাটা কোথায় কোথায় রয়েছে দেখি। 2, তারপরে 12তে, তারপরে 20, তারপরে 21, 22, 23 দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 24, ভালো করে বুঝে নাও, 25, 26, 27, 28, 29 এই পর্যন্ত, তারপরে 32, তারপরে 42, তারপরে 52, তারপরে 62, তারপরে 72, তারপর 82, তারপরে 92, আর আসবে না। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে 15, 16 দুবার, 17, 18, 19, 20। তো মনে রাখবে যে 1 থেকে 100 পর্যন্ত কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা হোক না কেন, সেটা 20 বার আসে। এটার উত্তর পেয়ে গেলাম। কিন্তু এটা বলেছে যে 1 থেকে 100 দশকের জায়গায়, দশকের কথা বলেছে, তাহলে উত্তর কি হবে সেটা বলে বুঝে নিও। দশকের যদি বলে তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে দশক বলতে তোমার বলো কোথায় রয়েছে, দেখো এই একবার আমি বলতে পারি 12তে, সরি দশক বলেছে তো, তো দশক যদি বলে তাহলে এখানে এই যে একক দশক, এই একবার, 2 বার, 3 বার, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এইগুলো ভালো করে বুঝতে হবে, 1 বার, 2 বার, 3 বার, এখানে 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, আর এখানে তোমার 9 বার, দশক বলেছে তো, আর এই হচ্ছে তোমার 10 বার, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে দেখো যেটা রয়েছে উত্তর যেটা বেরোচ্ছে, আমি আবারও বলছি যে 1 থেকে 100 পর্যন্ত দশকের জায়গায় 2 সংখ্যাটা, তো এখানে একক দশক 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, তাহলে উত্তর যেটা হচ্ছে এটা কিন্তু 10 বার হবে, এটা যেন ভালো করে বুঝে নিও, ঠিক আছে। তাহলে কোন সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত দশকের ঘরে কিন্তু 10 বার বসে, যেটা তোমরা এখান থেকে পেলে, আর সব সেই সংখ্যাটা মোট থাকে কত, 20 বার। হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কিনা প্রত্যেকে? এই টাইপের প্রশ্নগুলো রেলে ভীষণভাবে দেবে, হ্যাঁ। তার মানে এখান থেকে যে কনক্লুশন পেলে যে ইউনিট ডিজিট যদি বলা হয় বা সেই সংখ্যাটা হচ্ছে কতবার, 20 বার হবে, আর সেটা হচ্ছে, আর একক দশকের ঘরের সংখ্যা সেটা হচ্ছে 10 বার হবে, লিখে রাখো ভালো করে। কারো কোনো অসুবিধা হচ্ছে না তো ভাই? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, নেক্সট। এটা দেখো, আমি বলেছি না আমার প্রত্যেকটা কনসেপ্টে প্রশ্ন এসছে, প্রত্যেকটা প্রশ্ন, আগে প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা হতো, টিটির, গুডস গার্ডের, এই বিভিন্ন পরীক্ষা আলাদা আলাদা হতো, ঠিক আছে। এটা যদিও অনেক আগের কোশ্চেন, বাট তোমরা পারবে, দেখো বলো এবার। কোনটা জিরো ইউনিট ডিজিট? দশক ঘরে বলেছে তো, তো এখানে একবার, এটা তো দশক, একক দশক, সেই হিসাবে তো হয়েছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিকই তো আছে। দশকের জায়গা বলেছে তো 2, তাহলে ঠিকই তো আছে এখানে দশকের ঘরে তো এটা, ঠিক আছে।
বলো দেখি। দিয়ে দেবে গ্রুপের রুটিন দিয়ে দেবে আজকের মধ্যেই। তাহলে সেই হিসাবে এখানে দেখো কি রয়েছে, প্রতিটি মৌলিক সংখ্যায় কি আছে, প্রতিটি মৌলিক সংখ্যায় নো ফ্যাক্টর, অনলি ওয়ান ফ্যাক্টর না, অনলি টু ফ্যাক্টর রয়েছে, ওয়ান এবং সে নিজে। তো অপশন নাম্বার এখানে কিন্তু 3 হবে উত্তর। তাহলে আমরা বেসিক টাইপের যেগুলো কোশ্চেন গুলো হয়, ঠিক আছে, হ্যাঁ বেসিক টাইপের গুডস গার্ড ভাই দেখবে, ট্রেনে দেখবে একদিকে ইঞ্জিন থাকে আর পেছনে দেখবে সাদা ড্রেস পরে বসে থাকে দুজন, ওনারা হচ্ছে গুডস গার্ড। এখন অ্যাকচুয়ালি ওটা হয়ে গেছে ট্রেন ম্যানেজার, ওই নামটা চেঞ্জ হয়ে, ঠিক আছে, এখন নাম চেঞ্জ হয়ে ট্রেন ম্যানেজার হয়ে গেছে। ট্রেনের মানে তুমি রেলের পরীক্ষায় স্টেশন মাস্টার, তারপরে গুডস গার্ড, এই দুটো পোস্ট হাইয়েস্ট পোস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। গুডস গার্ড এখন নাম চেঞ্জ হয়ে ট্রেন ম্যানেজার হয়ে গেছে। চলো সেকেন্ড টাইপে আমরা একদমই একদমই সবার চেনা সবার জানা ইউনিট ডিজিট সেই টাইপগুলো আমরা করছি। হ্যাঁ অবশ্যই এনটিপিসির পোস্ট, ওটা এনটিপিসির পোস্ট এটা। আচ্ছা এটার আগে একটা কনসেপ্ট বোঝো ভালো করে, এটার আগে একটা কনসেপ্ট বোঝো। আচ্ছা 2 এর পাওয়ার 1 কত বলো আমাকে, তাই তো 2 এর পাওয়ার 2 কত বলো আমাকে, 2 এর পাওয়ার 3 কত আমাকে বলো, 2 এর পাওয়ার 4 কত আমাকে বলো, ভালো করে কনসেপ্ট বুঝবে। আবার 2 এর পাওয়ার 5 আমাকে কত সেটা বলবে। তো সেই হিসাবে 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে 4 হয়ে যায়, 2 এর কিউব 8 হবে, এটা হবে 16, এটা আবার 32 হবে, আর 2 এর পাওয়ার 6 যদি হয় এটা 64 হয়ে যাবে। এটা ভালো করে ইউনিট ডিজিট মানে একক ঘরের সংখ্যা তোমাকে বের করতে হবে, কি ভালো করে বুঝবে। তো সেই হিসাবে যে স্যার এখানে 2 রয়েছে আবার এখানে 2 আসলো, আচ্ছা এখানে 62 এখানে 64 হয়ে যাবে, হ্যাঁ এটা লিখতে ভুল হয়েছে 64, ওকে। তো সেই হিসাবে দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে 4 আবার এখানে 4, এরপরে 2 এর পর যখন 7 দিয়ে যাবে 128 হয়ে যাবে। তো এখানে 8 এখানে 8, একটু ভালো করে খেয়াল করো যে স্যার আমরা এখানে এটা আবার 4 ঘর পরে আবার 2 আসলো তার ইউনিট ডিজিট, এখানে 4 আবার 4 ঘর পরে আবার তার ইউনিট ডিজিট। ধরো আমি যদি 322 লিখি, এটা হচ্ছে ইউনিট ডিজিট, একক ঘরের সংখ্যা, এটা দশকের শতকের ঘরের সংখ্যা, ওকে। তো দেখো 4 ঘর পর পর মানে 4 বার পর পর ইউনিট ডিজিট কিন্তু প্রত্যেক নাম্বারের সমান থাকে, প্রত্যেক নাম্বারের সমান থাকে, কোনো ট্রিক অ্যাপ্লাই করবো না আমরা, ভালো করে কনসেপ্ট বুঝবে, ট্রিকের কোনো দরকার নেই, অত মাথা ঘামানোর কোনো দরকারই নেই, ঠিক আছে। তাহলে আমি যদি বলি অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট কি, ধরো আমি যদি এখানে 12 সাথে তোমার 7 গুণ করি, আমরা জানি 7 12 কত 84, 84 যদি হয় স্যার এখানে 4 হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে তোমার 10 ডিজিট, ঠিক আছে, মানে দশকের ঘরের সংখ্যা। তাহলে এই কনসেপ্টটাই কিন্তু আমরা এত কিছু করবো না, সাথে সাথে 2 গুণ করে 7 2 14 মানে 4 হয়ে গেল আমার ইউনিট ডিজিট। আমার শুধুমাত্র বের করতে হবে ইউনিট ডিজিট। আমরা নাম্বার সিস্টেম অনেক বড় একটা চ্যাপ্টার, 5 থেকে 6টা ক্লাসে শেষ হবে, দেখে নিও, ঠিক আছে, কোনো কিছু বাদ দেবো না। এখানে আমরা রিমাইন্ডার থিওরেম থেকে শুরু করে জিরো বের করা, কতগুলো জিরো আছে ডিজিট আছে সব আমরা শিখবো এই চ্যাপ্টারের মধ্যে, অনেক বড় একটা চ্যাপ্টার কিন্তু এখানে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমাকে এটা বের করতে বলে যে এই যে গুণ করেছো, এই গুণের ইউনিট ডিজিট কি হবে, দেখি কে পারে। প্রত্যেকটা দেখো 2-1টা প্রশ্ন আমাকে কিন্তু বাইরে থেকে আনতে হবে, আমার মানে টাইপ অনুযায়ী যেতে গেলে টাইপ অনুযায়ী করাচ্ছি, তার জন্য 2-1টা প্রশ্ন আমাদের অন্য জায়গা থেকে আনতে হবে। ম্যাক্সিমাম 95% কোশ্চেন আমি রেলের থেকে নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার থেকেই। তাহলে আমরা কি করব, গুণ করব না, কি করব, 2 এর সাথে 4 গুণ করবো, 8, 8 এর সাথে 4 গুণ করলে 32 বার 2 হবে আমার এখানে, ওকে। 32 নেবো না 2 নেবো, 2 এর সাথে 6 গুণ করে 6 গুণে 12 মানে 2 হবে, আর 2 এর সাথে আবার এই 1 গুণ করবো মানে 2 1 2, তাহলে অবশ্যই 2 হবে উত্তর, আমার ইউনিট ডিজিটের মধ্যে পড়বে, ঠিক আছে। পরিষ্কার বোঝা গেছে ভাই প্রত্যেকে? যদি না বুঝতে পারো আমাকে বলবে, স্যার বুঝিনি, অবশ্যই বোঝাবো। বলো প্রত্যেকে। এই যে তোমরা এখন যারা রয়েছো, দেখো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার 1 ভাগও মানে 5 ভাগের 1 ভাগও লাইভ ক্লাস করছে না, বলবো একবার বলবো, 5 ভাগের 1 ভাগও লাইভ ক্লাস করছে না, ঠিক আছে। কিন্তু যেই কজন করছো প্রত্যেকদিন লাইভ ক্লাসে থাকতে হবে, আমি আবারও বলছি, ঠিক আছে।
কিভাবে বের করব? ইউনিট ডিজিট বের করতে গেলে গুণ করার প্রয়োজন নেই, ভালো করে বুঝবে। 2 এর সাথে 4 গুণ করলে কত হয়? 8। 8 এর সাথে 4 গুণ করব, লাস্টের সাথে লাস্টে গুণ করব। 8 এর সাথে 4 গুণ করলে কত হয়? 32। 32 এর 2 ধরবে এখানে, লাস্ট ডিজিট নেওয়ার কাজ কথা। 2 এর সাথে 6 গুণ করলে 12, 12 মানে 2, লাস্ট ডিজিট 2, 12 লিখলে লাস্টে 2 পড়ে থাকে। আবার এই 2 এর সাথে এই 1 গুণ করে দেবো, তাহলে 2 1 2। এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে লাস্ট ডিজিট। 31 নাম্বার কই? 31 নাম্বার? এই হচ্ছে 31 নাম্বার, চলে যাচ্ছিল আগে। চলো 31 নাম্বার, এই যে বলো ভাই দেখি, বলো 31 নাম্বার বলো। দরকার নাই। বলো এটা কি হবে তাহলে? দেখো 8 9 72, 72 মানে 2, 2 এর সাথে 6 গুণ করবো মানে 12, 12 মানে 2, আর এই 2 এর সাথে 2 গুণ করবো মানে 4। তার মানে এই 4 হচ্ছে এখানে ইউনিট ডিজিট। পরিষ্কার বোঝা গেছে ভাই? এবার বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার পুরো প্রত্যেকে? চলো তাহলে আমরা এবার ফাটিয়ে দিই। হ্যাঁ, দেখি আরপিএফ এসআই এর প্রশ্ন, দেখি কে পারে। এবার ভালো করে বুঝে নেবে। আচ্ছা, এটা বোঝার আগে চলো এদিকে বোঝো, এদিকে তাকাও। ধরো আমার এখানে 7 রয়েছে এবং এর পাওয়ারে রয়েছে 1 0 2 3। আমি কিন্তু কনসেপ্ট বোঝাবো, সব প্রশ্ন হয়তো রেলে আসেনি, বাট কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। তার মানে বলেছে এর ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট যদি বের করতে হয় তাহলে আমি কি করে বের করব? মানে 1023 বার 47 গুণ করে যেটা হবে ইউনিট ডিজিট, সেটা তুমি কি করে বের করবে? তুমি গুণ করবে, জীবন শেষ হয়ে যাবে। তো আমি যখন জানলাম যে 4 বার পর পর আমার ইউনিট ডিজিট সেম আসে, তখন দেখো 4-এর, একটু পরে আমরা বলবো যে 4-এর বিভাজ্যতা নিয়ম কি, ভালো করে বোঝো। ভাই এইদিকে ধরো 3 2, এই যে নাম্বারটা, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ স্যার ভাগ যাবে। 4-এর বিভাজ্যতা নিয়ম এটাই বলে যে লাস্টের দুখানা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন সেটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে সেই হিসাবে আমি শুধুমাত্র যখন দেখলাম 4 ঘর পর পর 4 দিয়ে ভাগ গেলে হয়ে যাবে, তাহলে এটাকেই 4 দিয়ে ভাগ করে দিলাম। যখন 4 দিয়ে ভাগ করলাম, অবশিষ্ট কত রইলো? এই 23-কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 3 রইলো। তাহলে এই 3-এর সাথে কি করব? যেটা লাস্টে রয়েছে না তার উপরে পাওয়ার করে দেবো, ব্যাস, আর কিছু না। তাহলে 7-এর কিউব কত ভাই? 7-এর কিউব 343, আর 343 মানেই হচ্ছে আমার লাস্ট ডিজিট হচ্ছে 3। সব থেকে এইরকম ভাবে, কোনো কনসেপ্ট দরকার নেই ভাই, আমরা কনসেপ্টে করবো। এই হচ্ছে যারা প্রশ্ন মানে পরীক্ষা দেবে, পুলিশ দাও যাই দাও, তোমাকে কনসেপ্ট কিন্তু কাজে লাগবেই লাগবে সব জায়গায়। তার মানে আমার ইউনিট ডিজিট বের করার নিয়মই হচ্ছে যেটা পাওয়ারে থাকবে সেটাকে 4 দিয়ে গুণ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটার সাথে এটা। এবার তোমাদের দেখো অনেকে অনেক এখানে আছে এক্সপার্টরা, যেমন ধরো আমি 36 রয়েছে, যদি এখানে তুমি যাই পাওয়ারে দাও না কেন, যাই হোক না কেন, 6-এর পাওয়ার 1 দিলে 6ই হয়, 6-এর পাওয়ার 2 দিলে 6 হয়, মানে 6 থাকলে সব সময় কি হবে? 6ই হবে আমার ইউনিট ডিজিট। যেমন 5 থাকলে, ধরো এখানে 5-এর পাওয়ার 1 থাকলে 5 হবে, 5-এর পাওয়ার 2 থাকলে আমার 25 হয়ে যায়, মানে 5-এরও যাই হোক না কেন সেটা 5 হবে। তাহলে 6 আর 5-এর ইউনিট ডিজিট, যদি এখানে আমার 5 থাকতো, আমার আর কিছুই করতাম না, 5 হতো ইউনিট ডিজিট, 6 থাকলে 6। বাট আমি একটাই কনসেপ্ট দিলাম হচ্ছে এটা। কিন্তু আমি যদি এবার তোমাদের মনে স্যার প্রশ্ন আসতে পারে, যদি মিলে যেত, সাপোজ এখানে ধরো 32 রয়েছে আর এখানে 1024 দিলাম, যদি মিলে যায়, স্যার মিলে গেছে, 4 দিয়ে ভাগ করলে মিলে গেছে। যদি মিলে যায় তার মানে এই সংখ্যাটা যেটা রয়েছে না, এটাকে 4 বার গুণ করে দাও। সব থেকে বেস্ট ট্রিক অনেক আছে বাজারে, বা ট্রিক মনে দরকার নেই এটা, ঠিক আছে? তো এই 2-এর পাওয়ার 4 যেটা হবে 4 16, মানে 6 হয়ে যাবে ইউনিট ডিজিট যদি মিলে যায়। হ্যাঁ, এখানে এই নিয়মটা 6 1 1-এর পাওয়ার যাই হোক না কেন, যদি এখানে 1 থাকে, সাপোজ যত বড় 6 থাকে, 1 থাকে, 5 থাকে, 0 থাকে, এদের ইউনিট ডিজিট সবসময় এগুলোই হবে। তো আমার এত কিছু করারই দরকার পড়ে না সেই জিনিসগুলো, কিন্তু কনসেপ্ট হচ্ছে এই জিনিসটা। বোঝা গেছে হ্যাঁ কি না? এই যে দুলাল বলে দিলাম।
যদি মিলে যায় যেই সংখ্যাটা থাকবে সেটাকে 4 বার গুণ করব। 4 বার মানে 2 এর পাওয়ার 2 একবার লিখে আবার 2 এর পাওয়ার 2 লিখে দেবো, তাহলে 4 4 16 মানে 6 হয়ে যাবে ইউনিট ডিজিট। ক্লিয়ার? এবার কনসেপ্ট জোরে একবার ইয়েস বলো, জোরে একবার হ্যাঁ বলো যে স্যার কনসেপ্টটা পুরো গুলে খেয়ে নেবো তারপর পরীক্ষা বসবো, সেটা বলো একবার। হয়েছে? চলো আমরা তাহলে প্রশ্ন করব আর কনসেপ্ট ক্লিয়ার করব। এই যে তাহলে ওই কনসেপ্ট থেকে প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে ভাই? তাহলে তোমাদের দেখো আমি আর কিছুই করব না। আমি কেন কিছু করব না, এখানে 1 রয়েছে না, তাহলে তুমি যাই করো না কেন একের ইউনিট ডিজিট একই হবে, একের পাওয়ার যাই থাকুক না কেন এখানেও 1, তাহলে অবশ্যই ইউনিট ডিজিট অবশ্যই কি হবে বলো, কি হবে? তাহলে অবশ্যই ভাই এখানে তোমার একই হবে, কারণ 1-এর সাথে 1 গুণ করব, একই না? বলো। হয়েছে? আচ্ছা আমি একটা প্রশ্ন দিই, হ্যাঁ দেখি তো আছে কিনা সেরকমের প্রশ্ন। আছে আছে, চিন্তা করো না, আছে ভাই, হ্যাঁ আছে, সবই আছে। হয়েছে তাহলে বলো, নাহলে দিতাম এখনই। প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 খানা প্রশ্ন বানিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই নাম্বার সিস্টেমে, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। ভালো লাগছে ক্লাস করতে প্রত্যেক? তার মানে 0, 1, 5 এবং 6 এইগুলো থাকলে এদের ইউনিট ডিজিট যাই হবে না। ধরো সাপোজ 3, 2, 5, 6, ধরো 5 এখানে 6 দিলাম, এখানে পাওয়ারে দিলাম 3, 2, 5, 6, অনেক কিছু দিলাম, যাই হোক না কেন আমার ইউনিট ডিজিট 6 হবে। বোঝা গেছে? যদি 1 থাকলে একই হতো, 0 থাকলে 0ই হতো। বোঝা গেছে? চলো অনেক কিছু শিখতে পারবে, দেখবে, হ্যাঁ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে, হ্যাঁ চাপ নিও না। বলো এটা, বলো প্রত্যেকে। বলো ফটাফট, প্রত্যেকে অ্যান্সার বলার চেষ্টা করো, প্রত্যেকে একসাথে অ্যান্সার বলো। প্রত্যেকে বলবে কিন্তু, যে না পারলে আমাকে বলবে স্যার পারিনি, আমি বোঝাবো। অনেক বড় একটা দেখো, ইংলিশে রয়েছে, বাংলায় রয়েছে, সব তোমাদের জন্য করা হয়েছে। টার্গেট লেটেস্ট 2024 রেলের পিএ করাবেন তো স্যার? হ্যাঁ ওইগুলো অবশ্যই করার চেষ্টা করব, এর মধ্যে থেকেই করাবো, দেখে নিও, ঠিক আছে? এর মধ্যে করাবো তোমাদের। বাট একটা কথা বলি, 24-এর যেগুলো রয়েছে কোশ্চেন আমার কাছে আছে, টাইপ অনুযায়ী যাচ্ছি যেহেতু, সেই হিসাবে আমাকে পুরোনো কোশ্চেন আনতেই হবে। আর লেটেস্ট কোশ্চেনগুলো যে প্র্যাকটিস সেটা আমি শুরু করবো ফ্রিতে, সেখানে অবশ্যই ইনক্লুড করা থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের জিনিসটা ভালো হবে। ওকে, অবশ্যই 2024-এর তো ইনক্লুড থাকবেই। বলো এইগুলোতে নতুন পুরোনো কোনো যায় আসে না, হ্যাঁ এইগুলো কনসেপ্ট বোঝো, যেগুলো দরকার সেগুলো সব নিয়ে চলে আসবো। খুঁজে খুঁজে প্রশ্ন বের করা হচ্ছে টাইপ অনুযায়ী। 0 বলছো? আচ্ছা দেখো এটা মিলে গেছে, দেখো মিলে গেলে 3-এর পাওয়ার 4 হয়ে গেল। এখানেও এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, বাহ, তাহলে 4-এর পাওয়ার এখানে 4 হবে। আর এখানে ওটাও মিলে গেছে, তার মানে 5-এর পাওয়ার এখানে কি হবে, ভালো করে বুঝবে স্যার, 5-এর পাওয়ার অবশ্যই এখানে কি হবে তোমার 4 হবে। এবারে কথা হচ্ছে স্যার আমার কিন্তু উত্তর বেরিয়ে গেছে কনসেপ্টে। দেখো তুমি তুমি যদি কনসেপ্ট বোঝো, 3-এর পাওয়ার 4 মানে 81, মানে 1 হবে, 81 1 লিখবো। 4-এর পর এখানে তোমার যদি 16 256 হবে, ভালো করে বুঝবে। এবারে কেন বললাম উত্তর 0 হবে, 16 256 256 মানে এখানে তোমার লাস্টে কত হবে 6 হবে, আর এখানে তো 5 হবেই,
তাহলে আমি বললাম স্যার 5 6 30 মানে লাস্টে 0 হবে, কিন্তু অঙ্কটা দেখিয়ে বলা উচিত 0 হবে, কারণ কি এখানে আমার 5 হয়ে গেছে আর এখানে আমার জোড় সংখ্যা থাকবে, তো 5 এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করে অলওয়েজ ভাই 0ই তৈরি হয়। আমরা যখন 0 তৈরি করব দেখবে সব বলে দেবো এই কনসেপ্ট, তো অবশ্যই সি হবে উত্তর। ঠিক আছে, ঠিক আছে। চলো দেখো, আমরা কেবল সেকেন্ড ক্লাসে গেছি, এখনো বেসিক টাইপের প্রশ্ন, এখনো তোমাদের 5 6টা ক্লাস হবে, নাম্বার সিস্টেমে ঘাম বেরিয়ে যাবে এখানেও, চিন্তা করো না। আচ্ছা এটা বলো তাহলে, ফটাফট ফটাফট ফটাফট। পারবে না উইদিন সেকেন্ড? নুর আলম বলছে জিআই স্যার, জিআই স্যার যেরকম। হিয়া সিং কেন বুঝতে পারলো না? হিয়া সিং কেন বুঝতে পারো নি? দেখো আমি একটু আগে বললাম, যদি দেখো 32 4 দিয়ে তো মিলে যায়, মিলে গেলে তাহলে 3কে 4 বার গুণ করতে হয়, এটাও 32 মিলে যায়, তাহলে 4কে এখানে 4 বার গুণ করতে হবে, 4 এর পাওয়ার 4 হবে, মিলে গেছে তাহলে 5 এর পাওয়ার 4 থাকবে, 3 এর পাওয়ার 4 মানে 81, এখানে 4 এর পাওয়ার 4 মানে 216, আর 5 এর পাওয়ার 4 মানে 625। তুমি তো এরকম ভাবে করবে, তো 5 6 30, 0 0 1 0, তো লাস্টে তো 0 হবেই, এটা হচ্ছে বেসিক নিয়ম। কিন্তু আমি বলেছি যে 3 এর পাওয়ার 4 মানে 81 মানে 1 হবে, 4 এর পাওয়ার 4 মানে 216 256 সরি, ওকে 256 মানে 6 হবে এখানে, আর এখানে 5, তাহলে 5 6 30, তো 0 তো হবেই লাস্টে, সেটা বলেছি আমি। ঠিক আছে, এটা কি হবে? দেখো একটু আগে বললাম যে আমি যদি 4 দিয়ে করে দিই তাহলে 2 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 3 এর পর 2, তার মানে অবশ্যই কি হবে 9, তো 9 হচ্ছে কি আমার ইউনিট ডিজিট, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়েছে সবার? আচ্ছা একটা প্রশ্ন আমাকে করো, ধরো এখানে 3 2 4, বলো তো এটার ইউনিট ডিজিট কি হবে? বলো এটার ইউনিট ডিজিট কি হবে, বলো। বলো দেখি। তিন বলছো, দেখি ভালো করে বোঝো। তাহলে আমি বললাম স্যার এই দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব, সব সংখ্যাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, লাস্ট দুটোকে ভাগ করলেই হবে। তাহলে 4 5 20, 3 রিমাইন্ডার, তাহলে 4 এর কিউব হচ্ছে তোমার 64, তাহলে 64 তুমি এখানে 4 বসাতে পারো, দরকার নেই এটা, প্লাস দিয়ে একইভাবে এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 7 এর স্কয়ার মানে 2 থাকবে রিমাইন্ডার, তাহলে 7 এর স্কয়ার হচ্ছে 49 মানে 9, তাহলে 9 আর 13, 13 মানে 3, তো লাস্ট ডিজিট 3 হবে। এবার কি বোঝা গেছে? যদি প্রশ্ন দেয় তোমরা কি করতে পারবে সেটা বলো, সেটা গুণ হোক প্লাস হোক যাই হোক, নিয়ম কিন্তু এটাই ভাই, যে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধুমাত্র শেষ এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো, তাহলে রিমাইন্ডার 3, 23কে 4 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার ভাগ শেষ 3, 3কেই 4 এর পাওয়ার উপরে বসিয়ে দিলে 64 হয়ে যাবে, 64 মানে 4, লাস্ট ডিজিট দিয়ে আমার কাজ করার কথা। একইভাবে এখানে 2 অবশিষ্ট, তাহলে 7 এর পাওয়ার 2 মানে 49 মানে 9, তাহলে 4 আর 9 13, এটা বলো পারবে তো, হ্যাঁ কি না? যতগুলো আমি করলাম আমাদের যে কনসেপ্ট গুলো সব হয়েছে, হ্যাঁ কি না? যদি মাইনাস হতো
তাহলে আমরা অ্যাকচুয়ালি ভালো করে বোঝা, একটা কনসেপ্ট বাকি ছিল, সরি। তো যদি মাইনাস হতো এখানে, যেহেতু মাইনাস যদি হয় তাহলে এই 14 তো আমার ধরো লিখে রাখো 4 - 9, তখন কি করবে, এটাকে আমার এখানে 14 হিসাবে কনসিডার করবো, কারণ এর আগেও তো নাম্বার রয়েছে, তাহলে এটাকে কিন্তু 14 হিসাবে কনসিডার করব, তখন কিন্তু 5 হয়ে যাবে। এটা একটু লিখে রাখো ভাই, সব প্রশ্ন আনা তো সম্ভব নয়। তো যদি মাইনাস আগে ধরো যদি 9 - 4 অবশ্যই 5 হয়ে যাবে, কি ধরো 3 মাইনাস তোমার কি হয়ে যাবে 7, তখন কিন্তু এটাকে আমার 13 ধরে নিতে হবে, তার মানে উত্তর হয়ে যাবে কিন্তু 6। ক্লিয়ার? এইটুকু বোঝানো ছিল, বুঝিয়ে দিলাম। হয়েছে? একদমই তাই। ক্লাসের রুটিন দিয়ে দিয়েছি, আর একবার দিয়ে দেবো ক্লাস হয়ে গেলে, ঠিক আছে? ক্লাস হয়ে গেলে আজকে রুটিন আবার দিয়ে দেবো। আজকে তো দেখিয়ে দিলাম ক্লাস শুরু হওয়ার আগে, আগের দিন ইউটিউবে দেখিয়ে দিয়েছি ক্লাস। তোমরা শুধুমাত্র সময় মতন চলে এসো, আমি সব সময় মতনই করবো ক্লাস। চলো, বাইনারি সিস্টেম। আচ্ছা, বাইনারি সিস্টেমটা আজকে শেখাবো না। দেখো, বাইনারি সিস্টেম এখন রেলের গ্রুপ ডিতে দেয়নি। বাইনারি নাম্বারস মানে হচ্ছে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি ডিজিটে যখন প্রকাশ করে, দুটো ডিজিট দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1 আর 0। তো এই কনসেপ্টটা আমি আজকে এটা ভাই 2029 কে বলেছে, এটা 2019 হবে, এটা 2019-এ এসেছিল। হ্যাঁ, এলপিএন টেকনিশিয়ান এক্সাম, 29 বলে দিয়েছে, বাহ। এই কনসেপ্টটা অবশ্যই আমি তোমাদের পরে শেখাবো। সব 29 করা আছে না, যাই হোক 19-এ প্রত্যেক এলপির 4-5টা প্রশ্ন আনা হয়েছে। গ্রুপ ডিতে এখনো দেখিনি, বাট বাইনারি যেটা রয়েছে সেটা কিন্তু এসছে রেলে, তার জন্য এখানে আমি করিয়ে দেবো। বাইনারি আজকে করানো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে আজকে, যেটা আমার বোঝাতে অসুবিধা হচ্ছে, যেটা না বোঝালে নয়, সেটা হচ্ছে বিভাজ্যতা নিয়ম। ওকে, ফ্যাক্টরও আছে, চলো ফ্যাক্টর গুলো করে নিই, তারপর বাইনারিটা করবো, ঠিক আছে? হ্যাঁ, চলো এইদিকে আমরা ফ্যাক্টর গুলো করে তারপর বিভাজ্যতা নিয়ম করে তারপরে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম অত মাথা ব্যথার কিছু নেই, তো বাইনারি সিস্টেম অবশ্যই আমরা করে দিচ্ছি। আগে ফ্যাক্টর গুলো বের করব। ওকে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা সেকেন্ড টাইপটা কিন্তু বাদ দিলাম, সেকেন্ড টাইপটা বাদ দিলাম, একটু মনে করে দিও আমাকে। স্যার এনটিপি দেয় কি? অবশ্যই দিতেই পারে, না দেওয়ার কিছু নেই, আমরা শিখবো, 1 সেকেন্ড হয়ে যাবে। আমাদের বাইনারি সিস্টেম করতে, বাইনারি নাম্বার বের করতে সময় লাগবে না, তুমি পারবে, কোনো অসুবিধার কথাই নয়, ঠিক আছে? কোনো অসুবিধাই নয় ভাই, মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড লাগবে। আমরা ফ্যাক্টর গুলো করি, ঠিক আছে? চলো, কোশ্চেন 41। স্যার আমি হিয়া সিংহ, সিং নয়। চলো তাই হোক। ওকে, বলো 156 এর সকল গুণনীয়কের যোগফল। ভাই চলো এটা শিখিয়ে দিই, নাহলে আমি আমার একটু সাজিয়ে গুছিয়ে সবকিছু করা পছন্দ, করে দিই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, করে দিই, একভাবেই যাই সিকোয়েন্স অনুযায়ী। চলো রেডি সবাই, এদিকে, ঠিক আছে? দেখে নেবে কোশ্চেন টাইপ করে কোন পরীক্ষা দেখে নিও একবার। চলো এইদিকে। আচ্ছা, ভালো করে বুঝবে, আমি একটু আগে বললাম যে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে দুখানা ডিজিটে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 0 আর 1। বেশি কিছু বোঝার দরকার নেই, 0 আর 1। এখানে দেখো, যখন ধরো আমি যখন করব, ধরো এখানে 443-এর বাইনারি সমতুল্য কি হবে, এটা হচ্ছে বাইনারি নাম্বারে বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট টু ডেসিমাল? যখন ডেসিমাল হবে, এটা তো দশমিক সংখ্যা, তো তার মানে ডেসিমাল মানে এখানে 10 থাকবে, যখন এটা থাকবে তখন ভাববে এটা ডেসিমাল নাম্বারে প্রকাশ করা রয়েছে। আর যেটা উত্তর বেরোবে সেটা এখানে তোমার কি থাকবে, 2 থাকবে, কারণ এটা 2 এর উপরে যাবেই না। 2 এর উপরে যদি না যায় তার মানে অবশ্যই এখানে 1 আর 0ই থাকবে, তার জন্য উত্তর 1 0-র মধ্যেই হবে। এখানে কখনো 1-এর উপরে সংখ্যা থাকতেই পারবে না। যখন তুমি বাইনারিতে যাবে তখন তুমি ভালো করে বুঝবে, নতুন কিছু শিখতে পারছো, যখন তুমি বাইনারিতে যাবে 1-এর বেশি যেতে পারবে না, কারণ 2 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 2 এর উপর কোনো নাম্বারই নেই। উত্তর 1 আর 0 হবে, কোনো অন্য কোনো ডিজিট তুমি দেখতেই পারবে না। বোঝা গেছে ভাই?
এটা যখন তুমি দশমিকে বলবে তখন এখানে 10 থাকবে, এর ধরো 413 নিচে 10, তারপরে এটা দশমিকে রয়েছে ডেসিমেলে, আর যদি 2 থাকে তার মানে ভাববে এটা বাইনারিতে রয়েছে। ক্লিয়ার প্রথম? এবার দেখো যখন তোমার দশমিকে বের করতে বলবে মানে বাইনারিতে বের করতে বলবে কিছুই করবে না, ঠিক আছে, 413 রয়েছে, এটাকে তুমি শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে করে চলে যাবে, কারণ 2 এর উপরে থাকবে না, ভালো করে বুঝবে। তো এখানে কি হবে, ভাগ তোমাদের যেটা রয়েছে ভাগফলগুলো এখানে বসবে আর রিমাইন্ডার গুলো এখানে বসবে। তো তোমার কত হবে এখানে, তোমার 206 মানে 412, আর এখানে 1 হয়ে গেল। আবার 2 দিয়ে করতে থাকো শুধুমাত্র, হ্যাঁ 103, 2 দিয়ে করলে এখানে রিমাইন্ডার 0, আবার 2 দিয়ে করতে থাকবে, ঠিক আছে। তো এখানে কত হবে ভাই, 52 দুগুণী 52 না 51, একদমই তাই। তো 51 দুগুণী হচ্ছে 102, তো এখানে 1 হয়ে যাবে, আবার 2 এখানে হয়ে যাবে, ওকে 2 যদি এখানে হয় তার মানে 25 দুগুণী 50, আবার 1 এখানে হয়ে যাবে, আবার 2 দিয়ে চলবে, ওকে 12 দুগুণী 24, আবার এখানে 1 চলে আসবে, আবার এখানে 2 হবে, 6 দুগুণী 12, এখানে 1 হয়ে যাবে, আবার 2 হবে, 2 যদি হয় তাহলে 3 দুগুণী 6, ওকে এখানে 0 হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট, আমি একটা ভুল করলাম, বা তোমার 12 দুগুণ 24, 1 রিমাইন্ডার, 6 দুগুণ 12, এখানে 0 হবে তো ভাই, 6 দুগুণ 12 0 হবে, আর 2 এটা 0ই হবে। আবার এখানে আমি চেক তো অবশ্যই করব, কারণ 2 1 খেয়ে 2, 2 1 খেয়ে 2, আর রিমাইন্ডার কত এখানে, এখানে হচ্ছে 1, এত বড়। তোমার একবার চেক অবশ্যই করবো এগুলো, কারণ কারণ অন্য ডিজিট নিয়ে তোমার ভুল হতে পারে, ভালো করে বুঝে নিও, ঠিক আছে। তো এখানে 2 দিয়ে 206 হবে, এখানে 1 রিমাইন্ডার, 2 দিয়ে 103 0 রিমাইন্ডার, 51 1 রিমাইন্ডার, 25 1 রিমাইন্ডার, 12 1 রিমাইন্ডার, 6 দিয়ে 0 রিমাইন্ডার, তোমার 2 দিয়ে 3 0 রিমাইন্ডার, 2 1, হ্যাঁ। তো উত্তর যেটা হবে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, আর এই প্রত্যেকটা সংখ্যা উত্তরে থাকবে। তাহলে উত্তর হবে 1 1 0 0 1 1 1 0 1, কোথায় রয়েছে দেখো তো, 1 1 0 0, 3খানা 1 0 1, তো অবশ্যই অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার। বাহ, এই তো শিখে গেলে তোমরা, এই তো শিখে গেছো, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে না। উত্তর যেটা হবে সেটা কিন্তু এখান থেকে হবে, এই যে 1 1 0 0 1 1 1 0 1, তো অপশন নাম্বার এখানে 1 হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে ভাই। বাহ, আচ্ছা আমি না একটা ছোট দেখে দিই, হ্যাঁ, যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো খুব সুন্দর করে। আমাকে বলো তো যে এই 18 যে রয়েছে, এটার এটার তোমার ডেসিবেল রয়েছে, তো এখানে এর বাইনারি নাম্বারটা বের করে দাও দেখি, বের করে দাও দেখি কত হবে বলো। প্রত্যেকে বলো, প্রত্যেকে এটা আনসার বলো, আরে আমি আছি, অত চিন্তা কিসের, বলো দেখি। অনেকবার বলবো এখন বিশ্বজিৎ, আরো অনেকবার বলবো। দেখো তার মানে স্যার 18 মানে কি, এই যে এবার বুঝতে পারবে, দেখো 18 2 দিয়ে করবো, হ্যাঁ 2 দিয়ে, 9 দুগুণী 18 0 রিমাইন্ডার, আবার 2 দিয়ে 4 দুগুণী 8 রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, এখানে 0 রিমাইন্ডার, আবার 2 দিয়ে 2 1 খেয়ে 2, তাহলে যেটা বের হবে উত্তর এখান থেকে শুরু হবে, তাহলে 1 0 1 0, এটা হচ্ছে ভাই, এটা অন্য কিছু না। যেমন আমরা রোমান হরফে যদি 10 লিখি, রোমান হরফে 10 হচ্ছে এটা, তো সেটাই হচ্ছে এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা, এটা তুমি ডেসিমেলে কিভাবে প্রকাশ করছো সেই হচ্ছে গল্প এটা। তো সেই হিসাবে এটা হচ্ছে এটা, দেখো এই যে 1010, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বাইনারি নাম্বার রয়েছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার, আর এটা ছিল দশমিক নাম্বার, ডেসিমেল নাম্বার। বোঝা গেছে ভাই, তোমরা কি বুঝতে পেরেছো নতুন কিছু, সেটা আমাকে বলো, ঠিক আছে। ওই আচ্ছা এখানে না একটা 0 আছে না, 2 1 কিন্তু এটা 0 আছে তো, যা তাহলে 1 0 0 0, হ্যাঁ উত্তর হবে 1 0 0 1 0, একদমই ভাই, এটা আমি বসাইনি এটা, ঠিক আছে এটা, হ্যাঁ একদমই তাই, হয়েছে সবার, একদমই তাই 1 0 0, আমি বসাইনি ভাই, এটা ভুল হয়ে মানে লিখতে বলে ভুলে গেছিলাম।
একবার আমাকে বলো স্যার বুঝে গেছে, আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি এখানে, বলো প্রত্যেকে একবার জোরে বলো না যে হ্যাঁ স্যার বুঝে গেছি, তাহলে শান্তি পাবো আমি, নাহলে শান্তি পাবো না। একটা মজার জিনিস দেখবে, একটা মজার জিনিস দেখবে, কি মজার জিনিস দেখো, আমি একটু আগে বললাম যে 10010 এটা হচ্ছে আমার কি নাম্বার, এটা হচ্ছে বাইনারি নাম্বার, তাই না? একদমই হ্যাঁ। তো বাইনারি নাম্বার যদি হয়, তো আমি ধরো এখানে 10010 লিখলাম। আমি যদি আবার এটা যদি দিয়ে দেয়, আমাকে যদি বলে তাহলে ডেসিমেল নাম্বারে যাও, তখন আমি কি করব জানো? তখন কিছুই করব না, এখানে 20 দিয়ে শুরু করব, 20, তারপর 21, তাহলে 2 এর পাওয়ার 2, তারপরে রয়েছে 2 এর পাওয়ার 3 এবং 2 এর পাওয়ার 4। ওকে, এটা এবারে বোঝা গেছে? দেখো ভাই, আমি দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি, দুটোই পরীক্ষা এসছে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ধরো এই যে নাম্বারটা, এটা তো আমার তোমার বাইনারি নাম্বার, যদি এটা দিয়ে দেয়, যদি বলে ডেসিমেল নাম্বারে প্রকাশ করো, তখন কিভাবে করব? তখন এই যে নাম্বারটা বসাবে এবং লাস্টের দিক থেকে শুরু করবে 2021, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4। এবারে কি করবে, যার পাওয়ার 0 আছে সে এটা নেবে না, মানে 0 যেটা রয়েছে। তাহলে দেখো, তোমার 2 এর পাওয়ার 4 হচ্ছে তোমার 16, আর এই 2 এর পাওয়ার 1 মানে 2, সেই 18 কি ফিরে আসলো? একদমই স্যার। নতুন জিনিস শিখতে পারলে অনেক ভালো লাগে। তো তোমার কি বুঝতে পেরেছো হ্যাঁ কি না সেটা বলো। তুমি যখন এখান থেকে শুরু করবে 2 এর পাওয়ার 0 থেকে যতদূর যায়, 0 যদি থাকে সেই 0 গুলোকে নেবো না, বাদ বাকি ডিজিট গুলোকে নিয়ে দেখো সে 18 কি ফিরে এসেছে, হ্যাঁ কি না প্রত্যেকে? হয়েছে এবার? দেখো ডেসিমেলটা আর একবার, কথা হচ্ছে ডেসিমেল আর একবার, আমি ধরলাম এখানে ধরো আমার আমার ধরো বাইনারি নাম্বার রয়েছে 11011, তাহলে আমি যদি ডেসিমেলে যাই, আমি কি বলেছি, মানে ধরো আমার নাম্বারটা এটা, যদি আমি ডেসিমেলে যাই তখন আমি কি করব, 2 এর পর 0 বসাবো, এটা 2 এর পর এখানে 1 বসাবো, 2 এর পর এখানে 2 বসাবো, 2 এর পর 3 বসাবো, আর 2 এর পর 4 বসাবো, যেরকম হয়। তাহলে আমি কোনগুলো কাউন্ট করবো, এটা কাউন্ট করবো, 2 এর পর 4 মানে 16, তারপর প্লাস দেবো, 2 এর পর 3 মানে 8, এটা কিন্তু নেব না কারণ 0 রয়েছে, এটা সম্ভবই নয় নেওয়া। 2 এর পর 1 মানে কত স্যার? 2, এটা আমার 2 এর পর 0 মানে কি ভাই? 2 এর পর 0 কিন্তু 1, ঠিক আছে? 2 এর পর 0 মানে কিন্তু 1, তাহলে এখানে 1 করে দাও। তাহলে এখানে দেখো 24, 26, 27, এই যে ওকে, 16 আর 24, 26, 27। যখন তুমি 27 বের করবে দেখবে এটা আসবে 11011 আসবে, দেখবে এই দেখো। যখন তুমি 27 বের করবে 2 দিয়ে যখন করবে, দেখো তোমার 13 দুগুণী 26 মানে 1 রিমাইন্ডার, আবার 2 দিয়ে যাব তো 6 দুগুণী 12, 1 রিমাইন্ডার, আবার 2 দিয়ে 3 দুগুণী 6, 0 রিমাইন্ডার, ঠিক আছে? আবার 2 দিয়ে 2 1 2, তোমার 1 রিমাইন্ডার। তার মানে দেখো এই যে 1 1 0 1 1 কি আসলো, 1 1 0 1 1 কি আসলো। মারাত্মক একটা কনসেপ্ট তোমরা শিখে নিলে আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো, বলো। হয়েছে? বলো প্রত্যেকে। নিলাম, নতুন কিছু শিখলে, যদিও পুলিশের পরীক্ষা দেবে না এটা। হ্যাঁ, 2 2 এর পর 0 মানে 0 থেকে শুরু হবে। চলো, অনেকবার বলেছি মাঝখান থেকে জয়েন করলে ভাই আমি অঙ্ক শেখাতে পারবো না,
আমি ভালোবেসে শেখাই, বাট মাথায় যেন গরম না হয় সেরকম ভাবে ক্লাস করবে। এই অঙ্কটা এটা ভাই 29 নয়, প্রত্যেকটা প্রশ্ন 19-এর প্রশ্ন। আর বলো না ফিউচার থেকে প্রশ্ন এনেছি, তাহলে মুশকিল হয়ে যাবে, তোমরা এই ফিউচার এসে বসে থাকবে। এটা আমার কি রয়েছে, এটা আমার বাইনারি নাম্বার রয়েছে, দশমিকের সমান বের করে দাও নিজেরা, এবার নিজেরা করো, এবার পারবে দেখো। ঠিক আছে, বলো। বলো প্রত্যেকে, এটা নিজেরা বলো। স্যার ওবিসি কেসের জন্য মনটা খারাপ হয়ে গেল। তবে একটু আগে আমি ক্লাস যখন নিচ্ছিলাম আমার রামবানের ব্যাচের, তখন বলেছি, এবারে কথা হচ্ছে যেটা খারাপ করে লাভ নেই, বলে দিয়েছি কিছু টুকটাক কাজ করো এবং তার সাথে সাথে পড়াশোনা চালাও। ওয়েস্টবেঙ্গল সরকার হয়তো তোমরা এখন ফাঁদে পড়েছো, বাট এর আগে অনেকে ফাঁদে পড়ে গেছে। এটার করোনার দোহাই থেকে শুরু করে বিভিন্ন করে এরকম ভাবে একটা তোমার রিক্রুটমেন্ট করতে 5 বছর সময় লাগে, তাহলে তো এটা কি দুর্নীতি না? মানে দুর্নীতি বলতে সেটা কি এই রকম ভাবে চালাচ্ছিল না? ওরা তো ঝুলাতে পারে, এই করোনার দোয়াই দিয়ে 5 বছর ঝুলিয়েছে, তার আগেও ঝুলিয়েছে। একটা প্রসেস যদি কমপ্লিট করতে যদি 5 বছর সময় লাগে, তার মানে ওটাও একই জিনিস, এটাও ঝোলাবে, এটা ওবিসির দোয়াইতে ঝোলাচ্ছে। এটা কি হবে উত্তর? 436, 436 তো অপশনই নাই। দেখো আমি ভাই এইগুলো এবার পারা উচিত, এবার এগুলো পারা উচিত। ঠিক আছে, তো এখানে আমি কি বলো, এখানে দেখো প্রথমে 2 এর পাওয়ার, এটা আমার 2 এর পাওয়ার 0 থেকে শুরু হবে, এখানে 2 এর পাওয়ার 1 হবে, ওকে 2 এর পাওয়ার 2 হবে, ভালো করে বুঝবে। এখানে 2 এর পাওয়ার তোমার 3 হবে, চলতে থাকবে এরকম হবে, হ্যাঁ 2 এর পাওয়ার 4 হবে, 2 এর পাওয়ার 5 হবে, ওকে 2 এর পাওয়ার এখানে কি হবে 6 হবে, 2 এর পাওয়ার 7 হবে, আর এখানে 2 এর পাওয়ার 8 হবে। এবার ভালো করে বুঝবে, বলো এবার যোগ করে দাও। দেখো তুমি নেবে কোনটা কোনটা, তুমি 0 যেটা হবে সেটা নেবে না, উপরে যেটা 0 রয়েছে সেটা তুমি নেবে না, ঠিক আছে? তো যদি না নেই, এখানে আমার কথা হচ্ছে এটা আমার বাদ যাবে, এটা আমার বাদ যাবে, স্যার এটা আমার বাদ যাবে, ব্যাস করে দাও, উত্তর চলে আসবে। এখানে ভুল হওয়ার তো কোনো কিছুই নেই ভাই, ভুল হওয়ার তো কোনো কিছু নেই। তো এখানে কথা হচ্ছে 2 এর পাওয়ার 8 মানে 200 তোমার কত 56, 2 এর পাওয়ার 7 মানে তোমার 128, এটা তো হবে না। 2 এর পাওয়ার 5 মানে তোমার 32, 2 এর পাওয়ার 4 মানে তোমার 16, 2 এর পাওয়ার 2 মানে 4, আর 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 0 মানে ভাই 1, 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 2 এর পাওয়ার 1 মানে 2 সে নিজেই। এটা ভালো করে বুঝে নিও। তাহলে যখন যোগ করবে, যখন তুমি যোগ করবে, ওকে, তখন কি হবে দেখো 14 15 16, তাই তো 14 15 16 22 26 27, এই যে 7 হয়ে গেল, হাতে 2 রইলো, 7 10 11 12 13, 13 রইলো 3, 437। তো অবশ্যই আমার মনে হয় এবার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা বুঝে গেছো যে কিভাবে কি করতে হয় না করতে হয়। ঠিক আছে, বাহ, লাস্ট 2 ডিজিট 37, একদমই তাই। চলো আজকে একটা লাস্ট প্রশ্ন করাবো আমি, কারণ এখনো আমাদের এখানে ক্লাস রয়েছে, আমি এখনো মানে ওরা রিশিডিউল করেনি। আজকের বাইনারি সিস্টেমের লাস্ট প্রশ্ন, এবং খুব ভালো প্রশ্ন, হয়তো এটা আমি অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো, তারপর এটা করবো, এটা করতে যেও না, পারবে না। আর যারা পারবে, যারা এগুলো অ্যাকচুয়ালি করেছো, তো ওরা পারবে। এবার যোগফল চেয়েছে, ভালো করে বুঝবে। আচ্ছা
এক আর এক বাদ দাও, 2 কে যদি 2 তো আমার এটা রয়েছে ডেসিমেলে, এটা যদি বাইনারিতে প্রকাশ করি তার মানে আমি কি হবে 2 1 2 এটা, তার মানে আমার তোমার বাইনারি কি হয়ে গেল 10 হয়ে গেল। 2 এর বাইনারি কত 10, হ্যাঁ কি না? এদিকে দেখাও ভালো লাগবে, দেখো একই হবে। 3 এর বাইনারি কি হবে যদি বলি আমি স্যার 2 1 2 এখানে হয়ে যাবে 1, তার মানে 1 আর 1 যোগফল, বাইনারি যে যোগফল যদি করতে হয় তোমাকে এই দুটো জিনিসটা ভালো করে বোঝো। যখন 2 হবে সেই 2 কে আমি বাইনারিতে লিখতে পারি 10 লেভেলের কোশ্চেন, আর যখন 3 হবে 3 কে বাইনারিতে লিখতে পারি 11, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ওটা বাদ দাও, ওটা বাদ দাও। ধরো আমি এখানে 1 0 1 1 একই হবে 1 1 0 1, এটাকে যদি আমি যোগ করি, ভালো করে বোঝো একটু ভালো করে, খুব ভালো লাগবে দেখো, সত্যি কথা বলছি। তো কি হবে স্যার, দেখো 1 আর 1 2, এবার 2 তো আমি বাইনারিতে লিখতে পারবো না, তাহলে স্যার কি করব, এই 2 কে আমি 10 হিসাবে লিখবো, আর 10 মানে লাস্টের সংখ্যাটা বসাবো, 0 বসাবো, আবার এখানে 1 চলে আসবে। এই 1 আর এই 1 2, এই 2 মানে আবার 10 লিখবো, মানে এখানে 0 বসবে, আবার এখানে 1 চলে আসবে, আবার এই 1 1 মানে 0 2 2 মানে আবার 0 চলে আসবে, আর এখানে কত হয়ে যাবে, আবার এখানে 1 চলে আসবে, আর এখানে 1 1 1 মানে 3, আর 3 মানে দুটো 2 দুটো 1। এই হচ্ছে গল্প। আহারে কত সুন্দর জিনিস দেখো, শুধুমাত্র আই রিপিট আর একবার বলছি, আমি বলেছি যখন 2 লিখবো এই 2 কে আমরা 10 হিসেবে কনসিডার করব, কিভাবে আসলে বলে দিলাম। একইভাবে আমরা যখন 3 করব, 3 এর যে বাইনারি যেটা রয়েছে সেটাকে আমরা 1 1 লিখবো, এই যে 1 আর 1। তাহলে আমরা কথা হচ্ছে গল্প কি স্যার, 1 আর 1 2, এই 2 কে আমরা 10 লিখবো, কিন্তু 0 বসিয়ে হাতে 1 এখানে চলে আসলো। 1 1 2 2 মানে 10, আবার 0 এখানে চলে আসলো, আবার এই 1 চলে আসলো। 1 1 2 2 মানে আবার 0, আবার এই 1 এখানে চলে আসলো, 3 হয়ে গেল, আর 3 মানে দুটো 1। কে কে বুঝেছো ভাই হাত তোলো আমার, বলো কে কে বুঝেছো হাত তোলো একবার দেখি, বলো বলো বলো। তাহলে উত্তরটাকে আমি আশা করছি তোমাদের কাছ থেকে। বলো বলো প্রত্যেকে। আমরা বেশি মাইন্ডে চাপ নেবই না, আমরা কোনো চাপ নেব না, আমরা জাস্ট এটা শিখলাম। আমরা অনেক ট্রিক্স রয়েছে বাজারে, বাট আমরা এক যেটা বেস্ট কনসেপ্ট সেটা করব, হ্যাঁ কি না? যেটা বেস্ট কনসেপ্ট সেটা করব। তো আমি যদি যোগ করি 1 1 0, চারখানা 1, আর এখানে রয়েছে 1 1, দাঁড়াও 3 7টা নাম্বার, হ্যাঁ 7টাই রয়েছে, তো 1 1 0 0 1 0 1, এটাকে যোগ করতে বলেছে ভাই। যোগফল তো যোগফলই, অন্য তো কিছু না। তাহলে যোগ করো। আচ্ছা 1 আর 1 2 2 মানে হচ্ছে 1 0, তো 0 বসাবে এখানে, 1 এখানে চলে আসবে। একইভাবে 1 1 2 2 মানে 0 বসাবে এখানে, 1 এখানে চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে 3 হয়ে গেল, 3 মানে দুটো 1, মানে একটা 1 এখানে চলে আসবে, আর একটা 1 এখানে চলে আসবে। বোঝা গেছে? তো একইভাবে 1 আর 1 হচ্ছে কত, 1 আর 1 হচ্ছে 2 2 মানে 1 0, মানে এখানে তোমার 0 চলে আসবে, আবার এখানে 1 চলে আসবে। ঠিক আছে, তো এখানে 1 এখানে 1 হয়ে গেল, আবার 1 1 2 2 মানে 0 চলে আসবে এখানে, আবার এই 1 এখানে আসবে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার 1 1 0 1। আচ্ছা 1 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 0 0, অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার। বাহ, হাততালি তোমাদের জন্য, বাহ ভাই বাহ, গুড। এই তো গুড হেমন্তী, বাহ। এই তো সুব্রত দাস, বাহ, সব শিখে আছে। কল্পনা, বুঝে গেছো? হিয়া সিংহ, নট সিং। চিন্ময় সরকার, অপূর্ব, নীলম, রেকর্ড ক্লাস কোথায় হবে? রেকর্ড ক্লাস এখানেই পাবে।
তাহলে আমরা যোগটা এরকম ভাবে করব, শুধুমাত্র মনে রাখবো 2 যদি হয় তাহলে 0 বসিয়ে 1 এখানে নিয়ে চলে আসবো, আর কথা হচ্ছে যে 3 যদি হয়, দুটো 1 হয়, একটা 1 বসিয়ে এখানে নিয়ে চলে আসবো, আর কোনো গল্প নেই। ঠিক আছে, চলো। আচ্ছা আমি না একটা কাজ করি, একটা হোমওয়ার্কে দিই, যদি আর সময় নেই, একটা হোমওয়ার্ক দিয়ে বিয়োগ করা। আমরা যোগফল শিখেছি, মানে বিয়োগফল অ্যাকচুয়ালি খুব কম চান্স যে রেলওয়ে গ্রুপ ডি এবং এনডিতে দেওয়া, তবুও আমি এগুলো এখানে করে দিলাম এখানে। চল যাই হোক, আর এখানে যদি সময় নেই বিয়োগফলটা আচ্ছা দিয়ে রাখলাম, পারবে না আমার মনে হয় অনেকেই, যারা পারবে একটু করে দেখো, আমরা পরের দিন থেকে এখানে শুরু করবো। কারণ বিয়োগফলটা বোঝাতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, বিয়োগফলটা বোঝাতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এটা পরের দিন থেকে শুরু করবো আমরা। ঠিক আছে, আজকে ক্লাসে ছোট করলাম, কালকের থেকে পুরো ফুল দমে ক্লাস হবে। ঠিক আছে, কালকের থেকে ফুল দমে 4টা থেকে মোটামুটি 1.5 ঘন্টাতে ক্লাস সবসময় হবে আমার, তার উপরেই যাবে ক্লাস। ঠিক আছে, না না মাইনাসটা করতে গেলে একটু কনসেপ্ট রয়েছে, বোঝাবো। ধরো এখানে 1, প্রথমত মাইনাস করতে গেলে 0 থেকে 0 বাদ দিলে, এই জিনিসটা লিখে রাখো, 1 থেকে 1 বাদ দিলে 0ই হবে এখানে। ঠিক আছে, এখানে তোমার 0 থেকে 1 বাদ দিলে এখানে 1 হয়, কিন্তু এখানে বড় করতে হয়। ঠিক আছে, মানে ধার নিতে হয় অন্য জনের থেকে, এই জিনিসগুলো রয়েছে। ওকে ভাই, আর যেটা রয়েছে ধরো 1 0 থেকে যদি 1 বাদ দিয়ে এখানে কিন্তু 1 হয়। এই কনসেপ্ট পরের দিন বোঝাবো, একটু সময় লাগবে, 7 থেকে 8 মিনিট সময় লাগবে, সেই জিনিসটা আমি পরের দিন বোঝাবো, আজকে আর করছি না। ঠিক আছে, চলো যারা পারবে উত্তরটা বলে দিও, পরের দিন ভালো করে শিখিয়ে দেবো আর একটা এই কনসেপ্টটা। তারপর আমরা ফ্যাক্টর, ডিভিশন রুল, রিমাইন্ডার থিওরেম, ফাইন্ড জিরো, এগুলো টাইপ, সব নাম্বার সিস্টেমে টাইপ, এই জিরো এই টাইপগুলো অবশ্যই আমরা করবো। তার মিসলেনিয়াসও, মানে মিসলেনিয়াস যে কোশ্চেনগুলো হয় ছোট থেকে বড়, এখানেও মোটামুটি 200খানা কোশ্চেন তোমার নাম্বার সিস্টেমে করাতে হবে, কারণ অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, যারা পেরেছো ভাই কংগ্রাচুলেশন। ঠিক আছে, চলো। কি বলছে রাম, মানে কি এখন অ্যাডমিশন অবশ্যই নেওয়া যাবে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও। চলো টাটা।